আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে দেখাতে চাচ্ছি আমাদের বাংলাদেশের একটি প্রাণ কেন্দ্র টঙ্গী ইজতেমা মাঠ ময়দানের আশপাশ হলো ডেঙ্গু উৎপাদনের একটি বিশাল বড় প্রতিযোগিতামূলক একটি কারখানা। এই কারখানা থেকেই মূলত ডেঙ্গু উৎপাদন হয় এবং আমাদের সিটি কর্পোরেশনগুলো এইভাবেই ডেঙ্গু মশাতে রূপান্তরিত হয় এবং সেই ডেঙ্গু মশার আক্রান্তে ভুক্তভোগী রোগীদের সংখ্যা দিন দিন হসপিটালগুলোতে যেভাবে বাড়ছে, এর কারণ হলো এই কারখানাগুলো যতক্ষণ পর্যন্ত বাংলার জমিন থেকে বিচ্ছিন্ন করা না যাবে ততক্ষণ পর্যন্ত এই ডেঙ্গু মশা প্রতিরোধ করা যাবে না। আর আমি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তার পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলতে চাই যে সিটি কর্পোরেশনগুলোর দায়িত্ব যত কর্মকর্তাদের অবহেলার কারণে আমাদের সমাজে আজ পর্যন্ত এই ডেঙ্গু মশার কারখানাগুলো রাস্তাঘাটে যেখানে সেখানেই তৈরি করা হয়েছে। এগুলো হয়তো কোনো সাধারণ লোকজন করেছে, কিন্তু সাধারণ লোকজন করার মূলত কারণ হইল, সাধারণ লোকজন কারখানাগুলো তৈরি করার কারণ হলো তারা বুঝতেই পারতেছে না এটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় ডেঙ্গু কারখানা। এই ডেঙ্গু কারখানা হতে যে তার প্রাণনাশের আশঙ্কা আছে তারাও বুঝতে পারতেছে না। অথচ আমরা যেহেতু যারা বুঝতে পারতেছি তারা কেন প্রতিবাদ করতেছি না, এবং যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন তারা কেন এটার জন্য এখন পর্যন্ত পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই এই কথাটি, আমাদের সিটি কর্পোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ এবং পর্যাপ্ত স্টাফ থাকা সত্ত্বেও আমাদের সমাজের আনাচে কানাচে এবং একটা গুরুত্বপূর্ণ স্পটে টঙ্গীর ইজতেমার মাঠ প্রাঙ্গণের আশপাশগুলো এইভাবে নোংরা, অবহেলা এবং দুর্গন্ধযুক্ত জায়গাগুলো কিভাবে তারা পরিষ্কার না করে বাসা বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমায়, আসল কথা হলো আমার বুঝে আসে না। ভুল ত্রুটি মানুষই হতে পারে, আমার কথায় যদি কারো কোনো মনক্ষুণ্ণ হন, আসলেই আমার কিছু করার নাই, কারণ আমি সত্য উদ্ঘাটনের জন্য মাঠে নেমেছি এবং সত্য কথা বলতে চাই। আপনারা দেখেন পাশেই তুরাগ নদী, এই তুরাগ নদীর আশপাশে একাধিক লোকজন বসবাস করতেছেন, অতএব একাধিক শুধুই লোকজন নয়, একাধিক ফ্যামিলি বলতে পারি। এবং সারা বিশ্বের মানুষ যেই তুরাগ নদীটাকে চিনে এবং টঙ্গীর ময়দান ইজতেমার মাঠ প্রাঙ্গণকে ভালোবাসে, সেই টঙ্গীর মাঠ প্রাঙ্গণের আশপাশ কেন সিটি কর্পোরেশনের যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে? আমরা মুসলিম জাতির উদ্দেশ্যেও তো আমরা বলতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্রতা ঈমানের অঙ্গ। আর এই কি সেই পবিত্রতা আমাদের
শরীরে কোনো ধরনের একটা ময়লা আবর্জনা লাগলে আমরা কত দ্রুত সহকারে যত্ন সহকারে আমরা পরিষ্কার করে ফেলি, অথচ আমাদের রাস্তাঘাট আশপাশ এবং কি আমাদের চারপাশের ভাই বোনেরা এই ধরনের বিশৃঙ্খলার এবং কি বিচ্ছিন্ন কিছু স্থানে আসা যাওয়ার কারণে তাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়াচ্ছে এবং এই ডেঙ্গু মশার উৎপাদনের কারখানাগুলো সুফল ভোগ করতে যায় তারা কুফলে নিমজ্জিত হচ্ছে এবং কি তারা অকালে আমাদের দেশের মানুষের প্রাণ চলে যাচ্ছে। তারপরও কেন সিটি কর্পোরেশনের লোকগুলো এগুলো পরিষ্কার করছে না নিয়মিত? আমি আশা করি সিটি কর্পোরেশনের ভাই ও বোনেরা যারা কর্মরত আছেন তারা এই রাস্তাঘাটের এই আশপাশের ময়লা আবর্জনা এবং দুর্গন্ধযুক্ত এলাকাটিকে অবশ্যই পরিষ্কার করে ফেলবেন যত দ্রুত পারেন। আমাদের দেশের পর্যাপ্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা কেন এই কাজগুলো করছি না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্য ডেইলি এক নজরে বাংলাদেশ, এমডি ফজলুল হক, করাতি।